আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের পদার্থের স্থূলক সন্ধান এই অধ্যায়ের চতুর্থ সেশনের ছক আলোচনা করব। প্রথম সেশনে আমরা দেখেছি ধাতু ও অধাতুর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, বিশেষত তাপ ও বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে এই পার্থক্য মোটামুটি স্পষ্ট ধরা পড়ে। এখন যেহেতু পরমাণুর গঠন সম্পর্কে তোমাদের বেশ বিস্তারিত ধারণা হয়ে গিয়েছে, ধাতু অধাতুর এই পার্থক্যের কারণটা খোঁজা যাক। দলে বসে অনুসন্ধানী পাঠ বই থেকে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী অংশটুকু পড়ে আলোচনা করো। ইলেকট্রন বিন্যাসের কোনো পার্থক্যের কারণে ধাতু বেশি তাপ ও বিদ্যুৎ পরিবাহী হয় তা খুঁজে বের করো। এবার একটু আলোচনা করে নিচের ছকে দৈনন্দিন জীবনে তাপ ও বিদ্যুৎ সম্পর্কিত কাজের কয়েকটি উদাহরণ লিখো। তারপর ঠিক করো কোনো কাজের জন্য ধাতু বা অধাতু কোনটা বেশি উপযোগী। বোঝার সুবিধার জন্য একটা করে দেওয়া হলো, এখানে দেখো করে দেওয়া রয়েছে যে কাজের প্রয়োজন। উদাহরণ দেওয়া আছে চুলায় রান্না, এটার জন্য ধাতু না অধাতু ব্যবহার হবে লিখতে হবে। ডান পাশে দেখো ধাতু অথবা অধাতু কোনটি বেশি উপযোগী। এখানে ধাতু বেশি উপযোগী, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, স্টিল, লোহা ইত্যাদি। তো এভাবে আমাদের এই ছকটা পূরণ করতে হবে। এটা হচ্ছে ছক 4। তো চলো আমরা এটি পূরণ করে ফেলি। দেখো প্রথমটা যেহেতু করে দেওয়া ছিল এটার দিকে আমরা আর নজর দেব না। তারপর লেখা হয়েছে 1 নম্বর তাপমাত্রা পরিমাপ, এটার জন্য ধাতু ব্যবহার করা হয়ে থাকে, যেমন হচ্ছে পারদ। সেতু নির্মাণের কাজে ধাতু ব্যবহার করে হয়ে থাকে, যেমন হচ্ছে লোহা, স্টিল ইত্যাদি। পানি বিশুদ্ধকরণের জন্য অধাতু ব্যবহার হয়, ক্লোরিন। শ্বাস গ্রহণের জন্য অধাতু ব্যবহার হয়, এটা হচ্ছে অক্সিজেন। তারপর বাসনপত্র তৈরি করার জন্য ধাতু ব্যবহার হয়, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, লোহা, ক্রোমিয়াম ইত্যাদি। বিদ্যুৎ পরিবহনের জন্য ব্যবহার হয় ধাতু, যেমন হচ্ছে তামা। উড়োজাহাজ নির্মাণের জন্য ধাতু ব্যবহার হয়, যেমন অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি। বেলুন উড্ডয়নের জন্য ব্যবহার হয় অধাতু, যেমন হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তো আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কোনো কাজ থাকলে সেটার দিকে খেয়াল করব। তো এখানে দেখো একটা চিত্র দেখতে পাচ্ছ। তোমরা জানো পদার্থের তিনটা অবস্থা, কঠিন, তরল আর বায়বীয় বা গ্যাসীয়। কঠিন পদার্থের মধ্যে অণুগুলো একদম কাছাকাছি থাকে, আর তরল পদার্থের মধ্যে অণুগুলো একটু দূরে দূরে থাকে। তারপর গ্যাসীয় পদার্থের মধ্যে অণুগুলো বেশি দূরে দূরে অবস্থান করে। আমরা পরবর্তী ভিডিওতে পঞ্চম ও ষষ্ঠ সেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।